প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সাথে সাক্ষাৎ করতে সুপ্রিম কোর্টে গেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন মাসুদুর রহমান। মাসুদ, প্রধান বিচারপতির সাথে সিসি সাক্ষাৎ করতে গেছেন, কি কি বিষয়ে আলোচনা হতে যাচ্ছে, আর এই সাক্ষাৎ কি রুটিন ওয়ার্ক নাকি? এটা যদি রুটিন ওয়ার্ক বলেন তাহলে রুটিন ওয়ার্ক, আর যদি বলেন যে বাংলাদেশের নির্বাচনে সিইসিরা যে রেওয়াজ পালন করেন সেটিরই একটি ফলো আপ এটি। এবং কিছুক্ষণ আগে বৈঠকটি শুরু হয়েছে, যে বৈঠকে আলোচনা হবে যে প্রধান বিচারপতির কাছে, যেহেতু এখন সুপ্রিম কোর্ট সচিবালয় আলাদা হয়ে গেছে, প্রত্যেকবার নির্বাচনের আগে কিছু নির্বাচনী মামলা হয়, সেগুলোর যেন কোনো রকম নির্বাচন কাজকে বাধাগ্রস্ত না করে সে বিষয়গুলো ফলো আপ করা হবে এখানে, সে বিষয় নিয়ে কথা হবে। এবং সীমানা জটিলতা সংক্রান্ত মামলা তফসিল ঘোষণার পর যেন না হয় সে বিষয় নিয়ে কথা হবে। সৌজন্যতা নির্বাচন, যেহেতু তিনি প্রধান বিচারপতির হাতে শপথ নেন, তো তাকে বলে শপথের যে আনুষ্ঠানিকতা, নির্বাচনের তফসিল ঘোষণার যে আনুষ্ঠানিকতা, সেটি তিনি আজকের এই বৈঠকের মধ্যে দিয়ে শুরু করবেন। এরপর রাষ্ট্রপতির সাথে বৈঠক করার পর তিনি সাধারণত তফসিল ঘোষণা করে থাকেন। আরেকটি বিষয় এখানে আলোচিত হবে, সেটি হলো যে নির্বাচন চলাকালে যে ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি রয়েছে, সেই কমিটির জন্য তিনি এখানে বিচারকদেরকে নিযুক্ত করার জন্য প্রধান বিচারপতির কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন করবেন। এবং তিনি বলবেন যে সারা দেশে যে নির্বাচনের যে কাজ সেখানে নির্বাচনী আচরণবিধি, কোনো রকম দুর্নীতি সব মিলিয়ে এগুলো পরিচালনা করতে ম্যাজিস্ট্রেটদের যে ভূমিকা, মাঠ পর্যায়ে নির্বাচনী আচরণবিধি কেউ ভাঙছে কিনা, এবং ভাঙলে তাদের কী শাস্তি দিতে হবে, এবং যে নির্বাচনের দিন যে নির্বাচন হওয়ার সময় যে ম্যাজিস্ট্রেটের ভূমিকা, সেটি বিচারকদের পালন করার জন্য, যেহেতু প্রধান বিচারপতি বিচারকদের অভিভাবক, কাজে তিনি এই বিষয়ে এটি ঠিক করে দেবেন। তো এই সমস্ত সার্বিক বিষয় নিয়ে তিনি প্রধান বিচারপতিকে অবহিত করবেন, তিনি তার সহায়তা কামনা করবেন, এবং আনুষ্ঠানিকভাবে তিনি যে নির্বাচনী তফসিল ঘোষণা করবেন সেটির প্রাথমিক কাজ কিন্তু আজকে থেকে বলা যায় যে শুরু হয়ে গেল। এবং আমরা অপেক্ষা করব যে তিনি বের হওয়ার পর আমাদেরকে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলেন কিনা, সেটি পরবর্তী সময়ে জানানোর চেষ্টা করব। জি মাসুদ, প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সাথে সাক্ষাৎ করতে গেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিন। এ নিয়ে জানাচ্ছিলেন মাসুদুর রহমান। আমরাই নাম্বার ওয়ান হচ্ছে মেরিল পেট্রোলিয়াম জেলি।